সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারে যানজট দূর করার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? ঈশিতা, সাভারে যে এক ধরনের নাভি অর্থাৎ এখানকার একটা ক্যান্সারে পরিণত হয়েছে যদি বলা যায়, যে ঢাকা আরিচা মহাসড়কের থ্রি হুইলার গুলো। এবং এইসব থ্রি হুইলার কিন্তু অবাধে চলাচল করছে, কোনো ধরনের আইন কানুন কোনো কিছু তোয়াক্কা না করে কিন্তু চলছে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি, এটি ঢাকা আরিচা মহাসড়কের সড়কের পাশে, অর্থাৎ থানা স্ট্যান্ড এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে চিত্রটি, এটি কিন্তু প্রশাসনের, অর্থাৎ যারা রয়েছেন এখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই দেখছি যে ট্রাফিকের ভূমিকায় রয়েছেন। এবং তারা কিন্তু যে উল্টা পথ দিয়ে যে থ্রি হুইলার গুলো আছেন সেগুলো কিন্তু পিছনের দিকে দিচ্ছেন। এবং এই সড়কটিতে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত কিন্তু হর হামেশাই কিন্তু এইসব থ্রি হুইলার কিন্তু চলাচল করছে, এবং ফলে কিন্তু এটির কারণেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। এবং পাশাপাশি এই অঞ্চল হচ্ছে, এটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। আর এই শিল্প অধ্যুষিত এলাকা একই সাথে সামনে ঈদ এবং পাশাপাশি যে রমজান, সেটিকে উপলক্ষে কিন্তু দেখা যায় সন্ধ্যার দিকে এই সড়কটিতে প্রচুর যানজটের সৃষ্টি হয়। এবং এই যানজটের কারণে কিন্তু এখানকার শিল্প শ্রমিক থেকে এখানকার যারা হাসপাতাল এবং সরকারি যে চাকরি কর্মজীবীরা যারা রয়েছেন, তারা কিন্তু সময় মতো তাদের যে গন্তব্য স্থান সেটা কিন্তু পৌঁছাইতে পারেন না এই সব থ্রি হুইলারের জন্য। এবং তারা কিন্তু এই কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কাই করছেন। এবং পাশাপাশি যে ধরনের বড় অর্থাৎ গণপরিবহন এবং পাশাপাশি অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, বৈধ যানবাহনগুলো, সেটিকে কিন্তু চলাচলেও কিন্তু বড় ধরনের বিঘ্নিত সৃষ্টি করে। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ থেকে, অর্থাৎ ঢাকা পুলিশ তরফ থেকে যেটি বলা হয়েছে, যে বিভিন্ন অর্থাৎ সাভারের ঢাকা আরিচা মহাসড়কের যেগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছেন, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা কিন্তু সেটি চিত্রটি দেখছি। আজ সকাল থেকে কিন্তু সাভারের বিভিন্ন পয়েন্টে থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ, সেই একই সঙ্গে কিন্তু যে হাইওয়ে থানা পুলিশ রয়েছেন, তারা কিন্তু এই সড়কটিতে কিন্তু তারা রয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ঈশিতা, একটু বলে রাখি, অর্থাৎ আগামী আর কিছুদিন পরই কিন্তু যে রোজার ঈদ, অর্থাৎ ঈদ উল ফিতর, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সড়কে তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এইসব থ্রি হুইলারদের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু যথেষ্ট তোড়জোড় রয়েছে। প্রথম দিকে তারা কিন্তু একটি কার্যক্রম অর্থাৎ যেটিকে উল্টা পথের যে যানবাহনগুলো আছে সেটি কিন্তু বাধা প্রতিহত করছেন। এবং পাশাপাশি আস্তে আস্তে তারা যেটা বলছেন, যে এটা একদিনে সম্ভব নয়, তবে কিছুদিনের পর হয়তো বা যে এই থ্রি হুইলার গুলো চলছে, অবৈধ থ্রি হুইলার, যে তাদের বিরুদ্ধে বড় ধরনের একটি অর্থাৎ অভিযান তারা চালাবেন বলে জানিয়েছেন। এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কগুলোতে তারা কিন্তু কোনো নিয়ম নীতি তোয়াক্কা মানছেন। এবং তারা কিন্তু প্রশাসনের সাথে আমরা বাক বেতনটাও কিন্তু দেখা দিচ্ছে। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যিনি রয়েছেন। আসলে আপনারা উল্টা পথ দিয়ে কেন আসেন? কাকা দোকান হলো এই যে সামনে প্রাইম প্রাইম হাসপাতালটা আছে না, এটার লগে। প্রতিদিনই আসেন? না না, প্রতিদিন আসবো কেন? যেমনটা বলছিলাম, যে আসলে তারা বিভিন্ন ধরনের অজুহাত কিন্তু ঈশিতা দেন। এবং এখানকার যারা চালকরা রয়েছেন, তারা কিন্তু কোনো কিছু তোয়াক্কা করছেন। তবে প্রশাসনের কিন্তু আজ থেকে আমরা কিন্তু ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং তারা কঠোর অবস্থানে কিন্তু গিয়েছেন। তবে একটু বলে রাখি, এ ব্যাপারে কিন্তু আমি হাইওয়ে থানা পুলিশের ওসি সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন, তারা কিন্তু আজ থেকে অর্থাৎ তাদের যে থানার যে ফোর্স এবং পাশাপাশি ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশের কিন্তু যে বিভিন্ন স্থানে সাভার এবং ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু তারা কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তো এবং তাদের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি কিন্তু স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছেন। এ তো ঈশিতা, এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের যে অবৈধ থ্রি হুইলার সেটির সর্বশেষ তথ্য।